আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, মাত্র 3 দিনে যদি চুলকে আমার মতো লম্বা করতে চাও, আজকে তোমাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে আসলাম। এটি আমার চুলকে 3 দিনে লম্বা করে নিয়েছি। সব কিছু তোমাদের সাথে লাইভ প্রুফ করব এই রেমেডিতে। আমার কয়েকটা ভিউয়ার্স এটা ব্যবহার করে খুবই উপকার পেয়েছে। ওদের চুল সে লম্বা হয়েছে মাত্র 3 দিনে। সেখানে স্কার্ফ দেখা যাচ্ছিল, ওখানে নতুন চুল আসা হয়ে গেছে। দর্শক, যে চুলের বেনি পাতলা হতো, ছোট হতো, সেই চুলের বেনি হয়ে গেছে এখন দ্বিগুণ। এই রেমেডি হেয়ার ফলকে বন্ধ করে দেয় আর চুলকে সিল্কি শাইনি করতে 100% সাহায্য করে। আমাদের সাথে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব। চুলের মধ্যে যে সমস্যাগুলো লেগেই আছে, সেই সমস্যার সমাধান কিভাবে হবে। আপনাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঘন হচ্ছে না, মোটা বেনুনি হচ্ছে না, সব সমাধান পাবেন শুধুমাত্র এই রেমেডিতে। দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে এমন একটা পাতা আপনাদের সাথে শেয়ার করব যেটা আমাদের বয়সের ছোপ কমিয়ে দেয়, ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবং পাশাপাশি আমাদের রুক্ষ শুষ্কতা চুল এবং যাদের মাথায় চুল নেই, টাক হয়ে গেছে, সেই মাথায় নতুন করে চুল গজাবে শুধুমাত্র এই পাতার মাধ্যমে। এই পাতা আমরা অনেকেই চিনি আর এটা খুবই যেখানে সেখানে পাওয়া যায়, যত্ন করা লাগে না, এমনিতে হয়ে যায়। সেটা হলো নয়নতারা পাতা। দর্শক, আমি এখানে কয়েকটা নয়নতারা পাতা নিয়েছি আর এই পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি যে কাজটা করবো, এগুলোকে কি খুব ভালো করে থেতো করে নেব। দর্শক, এটা শুধুমাত্র যে আমাদের চুলের জন্য এবং ত্বকের জন্য গুরুত্বপূর্ণ এটা না, পাশাপাশি এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, বিশেষ করে ডায়াবেটিস কমাতে, প্রেশার কমাতে এই পাতা 100% কাজ করে। এটা সিদ্ধ করে শুধুমাত্র আপনারা পানি খেয়ে দেখবেন নিয়মিত, তাহলে আপনাদের ডায়াবেটিস কিন্তু একেবারে কন্ট্রোলে চলে আসবে। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই পাতা, দর্শক, যাদের সাদা পাকা চুল কালো করতে পারছে না, আমি মনে করবো আপনারা যদি এটা সপ্তাহে 3 দিন করে এই পাতাটা বেটে ব্যবহার করেন, আপনাদের চুল কিন্তু ধীরে ধীরে একদমই কুচকালো হয়ে যাবে। দর্শক, আমি এখানে অফ ক্যামেরায় কিছু পানি ব্যবহার করেছি, প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে আমি এটাকে ভালো করে থেতো করে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে দর্শক, আমি যে সিরামটা তৈরি করব, এটার জন্য আমি এখন উপরে পাতার যে খোসা সেটা আমি ফেলে দেবো। এটা কাজের না, অবশ্য কাজের না বলা যাবে না। এটা আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র মধু দিয়েও যদি এই খোসাটা আপনাদের ত্বকে লাগান, আপনাদের মেস্তার দাগ কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। কোনো প্রকার মেস্তার দাগ থাকবে না। বিশেষ করে ডার্ক স্কাল্প যেটা আমাদের ত্বকে থাকে, সেটাও দূর করে দেবে এই পাতা। আর এই পাতা খুবই গুরুত্বপূর্ণ, কখনো নষ্ট করবেন না, চেষ্টা করবেন এই পাতার যত্ন নিতে। দর্শক, দেখুন এভাবে কিন্তু আমি সিরামের জন্য ভালো করে এই পানিটা নিয়ে নিলাম। আর কালারটা দেখতে কতটাই শুনিয়া। দর্শক, এইখানের মধ্যে এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস অ্যাড করবো ইনশাল্লাহ। দর্শক, এখন আমি যে জিনিসটা নিয়ে নিলাম এটা হলো অ্যালোভেরা, আমার নিজের হাতে তৈরি করা অ্যালোভেরা। আর এখানে আমি 2 চামচ অ্যালোভেরা দিয়ে দিলাম। অ্যালোভেরাতে রয়েছে প্রোটি ও লাইটিক এনজাইম, যা আমাদের মাথার ত্বকে মৃত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণ A, C এবং E, এই 3টি ভিটামিন রয়েছে যা চুল পড়া রোধ করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে। আরও রয়েছে দর্শক খনিজ উপাদান, যা চুলের গোড়া শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ায়। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের খুশকি দূর করে এবং চুলকানি দূর করতে সাহায্য করে। এটি পাশাপাশি দর্শক মজবুত করতে 100% কাজ করে। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, সেটা হলো লেবুর রস। দর্শক, লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, তাই আমাদের চুলকে চুলকানি থেকে এবং রুক্ষ শুষ্ক থেকে দূর করতে, শাইনিং সিল্কি করতে দর্শক এই লেবুর রসটা ব্যবহার করবেন। দর্শক, আমি যে উপকরণগুলোর সাথে লেবুর রস ব্যবহার করতেছি, এতে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। এখানে যে লেবুর রস ব্যবহার করেছি সেটার সাথে সাথে আপনারা যে জিনিসটা দেখেছেন দর্শক, জেলটা আমি প্রথমে দিয়েছিলাম। আর এই দুটো জিনিসকে ভালো করে অবশ্যই মিশাতে হবে। তারপর আমি যে জিনিসটা এখানে অ্যাড করবো সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। দর্শক, আপনারা চাইলে এখানে ই ক্যাপসুলটা স্কিপ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে নাই থাকে। দর্শক, ভিটামিন ই ক্যাপসুলে কিন্তু আমাদের চুলকে সিল্কি শাইনিং করতে এবং রুক্ষ শুষ্ক থেকে দূর করতে 100% কাজ করে। অনেক সময় ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের হাতের কাছে নাও থাকতে পারে, এই ক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তারপর আমাদের যে কাজটা করতে হবে দর্শক, অবশ্যই এই কয়েকটা উপকরণকে খুব ভালো করে মিশাতে হবে। দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরাম। বিশেষ করে দর্শক, চুল অকালে যে পড়ে যাচ্ছে, চুল গোড়া থেকে ভেঙে যাচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে না, সেই সব সমস্যার সমাধান পাবেন শুধুমাত্র এই সিরামটির মাধ্যমে এবং এই পাতার রস আপনারা যদি চুলে লাগান। দর্শক, এখানে আমি আর কয়েকটা উপকরণ এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেটা হলো মেথি আর হচ্ছে যে কি লবঙ্গ। এটা আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে এটা আরও আগে থেকেও ভিজিয়ে রাখতে পারেন। সো এখন এই জিনিসগুলোকে আমি যে কাজটা করবো দর্শক, খুব ভালো করে আমি ছেঁকে নেব। মেথিতে রয়েছে দর্শক পরিমাণ প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য
করে। এটিতে রয়েছে দর্শক অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়া গুণ রয়েছে, যা চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে। মেথিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে এই উপাদানগুলো ফলিকলকে পুষ্টি যোগায় এবং চুলকে বৃদ্ধি করতে 100% সাহায্য করে। দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে মেথি আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন দর্শক, যদি আপনাদের হাতের কাছে নয়নতারা পাতাটা নাও থাকে সেক্ষেত্রে দর্শক আপনারা এখানে মেথি জিনিসটা চুলে ব্যবহার করবেন। সেই সাথে দর্শক আপনারা দেখেছিলেন আমি এখানে লবঙ্গ দিয়েছি। দর্শক লবঙ্গতে রয়েছে জেনল অ্যান্টিঅক্সিডেন্ট, এটি মাথা ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন সাহায্য করে। লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। লবঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয় রোধ থেকে সাহায্য করে। আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক সেটা হলো 1 চামচ নারকেল তেল। দর্শক নারকেল তেল আমাদের চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। দর্শক নারকেল তেলের মধ্যে যে অ্যাসিড রয়েছে আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয় রোধ করে। নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলকে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন ই এবং ভিটামিন কে ও আয়রন এই উপাদানগুলো চুলের অকাল পক্কতা রোধ করে এবং চুলের গোড়া মজবুত সিল্কি করে এবং খুশকি দূর করতে 100% সাহায্য করে। দর্শক শুধুমাত্র আমাদের এই নারকেল তেল, তাই অবশ্য আপনারা চেষ্টা করবেন চুলে সবসময় নারকেল তেল ব্যবহার করতে। এটা চুলের পাশাপাশি দর্শক আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক এই সিরামটা ব্যবহার করার পরে যে জিনিসটা আপনারা ব্যবহার করবেন সেটা হলো আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ নারকেল তেল। নারকেল তেলের সাথে নিয়ে নিলাম দর্শক আমি 1 চামচ শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন আপনারা সেটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি আমি সেটাই নিয়ে নিলাম। দর্শক আপনারা চাইলে এখানে একটু সামান্য চিনি ব্যবহার করতে পারেন, কেননা চিনি কিন্তু আমাদের চুলকে সিল্কি শাইনিং করে এবং ময়শ্চারাইজারও তৈরি করে রাখতে 100% কাজ করে। তারপরে এখানে আমি যে জিনিসটা নিলাম দর্শক এখানে ঠান্ডা আমি ফ্রেশ পানি নিয়েছি। আপনারা চাইলে নর্মাল পানিও নিতে পারেন, যেহেতু এখন প্রচণ্ড গরমে কিন্তু একটু ঠান্ডা পানি কিন্তু মাথায় ব্যবহার করলে আমাদের খুবই ভালো লাগে। সো এভাবে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দর্শক এই শ্যাম্পুটা ব্যবহার করার আগে যে সিরামটা আমি তৈরি করেছি দর্শক সেটা আপনারা প্রতিদিন চুলের গোড়ায় ব্যবহার করবেন এবং সপ্তাহে আমরা 2 দিন কিন্তু শ্যাম্পু করি। আর এই 2 দিন শ্যাম্পু করার আগে মিনিমাম 10 মিনিট আগে দর্শক আপনারা যে সিরামটা আমি তৈরি করেছি সেটা লাগিয়ে তারপর আপনারা এই শ্যাম্পুটা করবেন। দর্শক যে সিরামটা আপনারা দেখেছেন আমি তৈরি করেছি সেটা কিন্তু প্রতিদিন যদি আপনারা গোসলের মিনিমাম 30 মিনিট আগে লাগান দর্শক আপনাদের কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে, ছোটো চুল লম্বা হবে এবং পাতলা বেনি মোটা হবে। দর্শক সেই সাথে যাদের টাক মাথা চুল গজাচ্ছে না, চুল গজানোর জন্য অনেক টাকা খরচ করে চুল গজাতে পারতেছে না, আমি মনে করবো সেই সব বিয়ারদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার আজকের এই রেমেডিটা। আপনারা এটা প্রতিদিন ব্যবহার করবেন ইনশাল্লাহ দর্শক অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের নতুন চুল গজাবে এবং আপনারা দেখেও চমকে যাবেন যে এই সামান্য পাতা, যে পাতা আমরা অবহেলা করে ফেলে দিই সেই পাতা দিয়েই কিন্তু আপনারা পারবেন আপনাদের চুলকে সিল্কি করতে, শাইনিং করতে এবং নতুন চুল গজাতে, পাকা চুলকে দর্শক চিরকালের মতো কালো করতে। দর্শক আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ রেমেডিটা শেয়ার করতে ইনশাল্লাহ। যদি আমার আজকের রেমেডিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না। দর্শক আরেকটা কথা বলি, এই রেমেডিটা অবশ্যই চুলের গোড়ায় লাগাবেন। মিনিমাম দর্শক গোসলের 30 মিনিট আগে আপনারা লাগিয়ে রাখবেন, 100% ফলাফল আপনারা পাবেন আজকের এই রেমেডিতে। কেননা এখন সব জায়গাতেই কিন্তু বেশরকম নয়নতারা পাতা পাওয়া যায়, আর এই পাতা দর্শক চুলের পাশাপাশি আপনারা ত্বকে ব্যবহার করবেন এবং নিজেরাও খাবেন, খুব চমৎকার একটা ফলাফল আপনারা পাবেন। দর্শক এই পাতাটা ব্যবহার করে যে আমি এতটাই ফলাফল পাবো কখনো আমি ভাবতে পারিনি। শুধুমাত্র আপনারা সপ্তাহে 2 দিন শ্যাম্পুর আগে এই জিনিসটা লাগিয়ে তারপর শ্যাম্পুটা করবেন ইনশাল্লাহ। আমি যেভাবে শ্যাম্পু করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে যদি করেন আপনাদের চুল কিন্তু মনের মতো সিল্কি হবে, শাইনিং হবে, ময়শ্চারাইজার আসবে এবং মোটা হবে এবং আপনাদের ছোট খোপা, যাদের চুল খোপা বড় করতে চান তাদেরই কিন্তু দ্বিগুণ খোপা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।